এক বাটি আটা দিয়ে মুখরোচক সকাল বিকেলের টিফিন তৈরি করে দেখাবো আজকে। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। স্বাদের ঠিকানায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এত সহজ আর সুস্বাদু একটি টিফিন রেসিপি তোমরা কিন্তু একদম মিস করো না, পুরোটা দেখতে থাকো। প্রথমেই দেখো, কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন। তার মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজতে হবে না, একটু হালকা গোলাপি গোলাপি মতন করে একটু ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু খুবই সামান্য কিছু উপকরণ আমি অ্যাড করব, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। পেঁয়াজটা যখনই হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে লঙ্কার পরিমাণটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতন দেবে, আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কাটা তোমরা স্কিপ করলেও অসুবিধে নেই। তো লঙ্কা কুচিটা দিয়েও আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। এখানে একটা বড় গাজরের অর্ধেকটা পরিমাণ আমি গ্রেট করে নিয়েছি। এবারে গাজরটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু নরম হওয়া পর্যন্ত। এরপরে এর মধ্যে আমি একটা সেদ্ধ আলুকে গ্রেট করে দিয়ে দেব। আলুটাকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও দিতে পারো, তবে এভাবে গ্রেট করে দিলে আলুর যে মানে কোনো দানা অংশ থাকে না। তো আলুটা দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে নাড়াচাড়া করে নেব, আর তার সঙ্গে আরও কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য, আর তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একেবারেই সামান্য উপকরণ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এগুলো সবসময় আমাদের বাড়িতে থাকে। আর সামান্য একটুখানি চিনিও আমি দিচ্ছি, চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে এই সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটা বেশ মাখা মাখা পুরের মতন তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর এখানে দেখো, পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবারে পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি রান্নার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। এই রান্নাটা আটা দিয়েই আমি করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে ময়দার থেকে আটা অনেক বেশি হেলদি, সেজন্য আমি আটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এরপরে দিয়ে দেব এর মধ্যে একটুখানি গোটা জিরে, ওই 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর একটু জোয়ান নিয়ে নিয়েছি হাতে, জোয়ানটাকে ভালো করে হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো, যাতে জোয়ানের যে সুন্দর ফ্লেভারটা সেটা চলে আসে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন তেল ময়ানের জন্য। এবারে এই সমস্ত উপকরণকে, তেল, ময়দা আর যা যা কিছু দিয়েছি সেই সমস্ত কিছুকে খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নিতে হবে, মানে ময়ানটা দিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এরকম ভালো করে মাখার পরে একটু হাতে মুঠো করে নিয়ে বুঝে নিতে হবে যে যদি এটা দলা মানে পাকিয়ে যায়, জমাট বেঁধে যায়, তাহলে ভাববে যে ভালো মতন ময়ানটা হয়েছে। তো দেখো, আমি কিন্তু বেশ ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তারপরে খানিকটা পরিমাণ আটা একটু মুঠো করে নিয়ে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, তার মানে এটা কিন্তু ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল, দিয়ে যেইভাবে আমরা রুটির ডো বানাই সেরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে, তবে খুব বেশি নরম করা চলবে না, ডোটা একটু শক্ত শক্তই মাখতে হবে। তো অল্প অল্প করে, এই জন্য জলটা আমরা ব্যবহার করব, একবারে অনেকটা জল দেব না। আর একটু শক্ত হাতেই এটা মেখে নিতে হবে। ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকের এই রেসিপিটা কিন্তু সকালের জলখাবারেও তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারো। রুটি তরকারির বদলে এই রেসিপিটা দিলে কিন্তু ছোট থেকে বড় সবাই বেশ খুশি হয়ে যাবে। তো আর খুবই কম উপকরণ লাগছে, দেখতেই পেলে একদমই অল্প উপকরণে। তো এখানে দেখো, এই আটাটা মাখা হয়ে গেছে, আটার ডোটা। এবারে আমি হাতটা একটুখানি পরিষ্কার করে ধুয়ে নেব, হাতে তো আটা লেগে রয়েছে, হাতটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে হাতে একটুখানি তেল মেখে নিয়েছি। এবারে এই যে ডোটা তৈরি করলাম, এখান থেকে অল্প পরিমাণে লেচি কেটে নেব,
অল্প অল্প, ঠিক যেমন আমরা রুটির জন্য লেচি বানাই সেই রকমই সাইজের একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে একটা বাটির মতন বানিয়ে নিতে হবে, যেরকম ভাবে কচুরি বানাই আমরা ঠিক সেই রকম ভাবে একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নেব হাতের সাহায্যে। বা চাইলে তোমরা এমনি একটু হাত দিয়ে বেলেও নিতে পারো, বেলনি দিয়ে বেলে নিয়ে তারপরে মাঝখানে পুরটা ভরে নিতে পারো। তো আমি আর বেলনি ব্যবহার করিনি, হাত দিয়ে এরকম ভাবে একটা বাটির মতন তৈরি করে নিয়েছি। এবারে মাঝখানে পরিমাণ মতন যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা পরিমাণ মতন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মুড়িয়ে মুখটা আটকে নিতে হবে। আর বেলাবেলির প্রয়োজন নেই, একদম জাস্ট মুখটা আটকে একটু হাতের সাহায্যে চেপে দিলেই আমাদের এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। খুব সাবধানে একটু করতে হবে, আমার এখানে পুরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল বলে একটু অসুবিধে হচ্ছিল মুড়তে, মানে এই টিফিনের মুখগুলো মুড়তে একটু অসুবিধে হচ্ছিল। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু পরিমাণ মতন পুর দেবে যাতে কোনোভাবে এটা মুড়তে অসুবিধা না হয়। তো একটা তৈরি হয়ে গেছে, একটা গোলাকার শেপে আমি বানিয়েছি। আর এইটাতে একটু অন্যরকম করে বানাতে চাইছি, একটু পুলি পিঠের মতন হবে, মানে দেখতে পুলি পিঠের মতন কিন্তু খেতে কচুরির মতন। তো দেখো এইরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মনের মতন করে কিন্তু শেপ দিতে পারো, যে কোনো মানে যেই শেপটা তোমাদের পছন্দ সেই রকম ভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। আর বিভিন্ন রকমের আকৃতিতে বানালে খেতেও বেশ ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে আর কি। খাবার জিনিস একটু দেখতে সুন্দর হলে তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানে এক বাটি আটা দিয়ে আমার মোটামুটি 5টা মতন টিফিন তৈরি হয়েছে। আর এগুলো কিন্তু বেশ পেট ভরার মতন একটা উপকরণ, একটা খেলেই মোটামুটি বেশ কিছুক্ষণ পেটটা ভরা থাকে। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এগুলোকে ভেজে নেব এবারে আমি। তো সাদা তেলটা গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে একটা একটা করে আমি এই বানিয়ে নেওয়া টিফিনগুলো দিয়ে দেব। আর এটা ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম হিটে, একেবারেই অতিরিক্ত গরম তেলের মধ্যে দিলে এটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে তবেই কিন্তু এটা মুচমুচে হবে, খাস্তা হবে। এটা অনেকটা খাস্তা কচুরির মতন হবে খেতে, আর দেখতেও অনেকটা সেরকমই হবে। তো দেখো এটা একদমই তৈরি হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা, তাহলে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না তোমাদের পরিচিত মানুষদের সঙ্গে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো এবারে যে গোল গোল না টিফিনগুলো তৈরি করেছি সেগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি এরকম পুলি পিঠের মতন যে টিফিনগুলো তৈরি করেছিলাম সেইগুলো একে একে ভেজে নেব। তো একে একে সবগুলোই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। অসাধারণ খেতে, সবাইকে বলবো একবার হলেও বাড়িতে অন্তত বানিয়ে দেখতে পারো। আর কেমন হলো আমাকে কিন্তু সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতন এইটুকুই, পরবর্তী আর একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই আসছি।